নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা সবাই দেখেছো যে আমি সম্প্রতি চ্যানেলের নাম চেঞ্জ করে পাঁচফোড়ন দিয়েছি। তো আজকে বানাবো সিলভার কাপ মাছের পাতলা ঝোল, যেটা শিম আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজাটা তুলে রেখে সেই তেলেই আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপরে যখন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেখানে আমরা শিমটা দিয়ে দেব। আর এই যে দেখো, শিমগুলো দিয়েও আর একবার করে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো যদি আমি ভালোভাবে ভেজে রান্না করি না, তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না, সেটা চলে যায়। আর খেতেও বেশ ভালো টেস্ট হয়। যতই পাতলা ঝোল হোক, কিন্তু টেস্টটা তো লাগবে না। আর আমাদের এই ঘরোয়া রান্না করতে খুব একটা বেশি কিছু লাগে না, ভীষণ কম জিনিসেই হয়ে যায়। আমি প্রথমে ভাবতাম যে রান্না করতে অনেক কিছু দরকার লাগে, কিন্তু এত কিছু দরকার লাগে না। আর ব্যাস জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তার সাথে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর লঙ্কাগুলো চিরেই ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। যেহেতু পাতলা ঝোল না, তাই জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। শুকনো লঙ্কা দিলে সেই জিনিসটা তো আর সেটা পাতলা ঝোল হয় না। তারপরে ঝোলটাকে তুলে আমরা ফোড়ন দিয়ে দেবো একটুখানি। এই যে দেখো, জিরে, গোটা জিরে যেটাকে আমরা বলি, সেটা আমি ফোড়ন দিয়ে, জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতরে ঝোলটা আমরা দিয়ে দেব। এটাকে ফোড়ন দেওয়া বলে। তো এবারে আমরা ভালোভাবে একটু নেড়ে নেব, আর একটু স্বাদ হয়েছে কিনা বা নুন লাগবে কিনা, কি কম হয়েছে সেটা একটু টেস্ট করে নেব। তারপরে যেই ঝোলটা ফুটে যাবে, ব্যাস রান্না শেষ। সিলভার কাপ মাছের পাতলা ঝোল তৈরি। খুব সহজেই আমরা ঘরোয়া পদ্ধতিতে সব মাছেরই পাতলা ঝোল করতে পারি। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, তোমরা চাইলে এখানে তেলাপিয়া মাছ বা জ্যান্ত যে কোনো মাছেরই ঝোল করতে পারো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা।